হ্যালো আমার প্রিয় বন্ধু, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছো সকলকে স্বাগত আমার ব্লগে। বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরা এখানে কি করছি দুইজনে? আমরা দুজনে সেজে গুজে জামা তুলতে লেগে পড়েছি। এখন আমরা যাব এক জায়গায় ঘুরতে যাবো। যে কোথায় যাবো চলো আমার ব্লগের থেকেও কন্টিনিউ অবশ্যই জানতে পারবে। বর্ষাকাল, জামাগুলো না তুলে দিয়ে তো হবে না, কে তুলে দেবে তাই না? কিন্তু রোদ দিয়েছে ভীষণ, তাও কিন্তু জামাগুলো বাড়ির মধ্যে তুলে জায়গা মতো মিলে ঘরগুলো চাবি লাগিয়ে ল্যাম্প অফ করে পাখা অফ করে যাচ্ছি আর বারে বারে চেক করে যাচ্ছি। আর এই চক্করে এত ঘাম দিয়েছে আমার সব মেকআপ নষ্ট হয়ে গিয়েছে। আর সেদিকে বরমশাই তাড়া দিচ্ছে যে নকালে টাইম হয়ে গেছে, তাড়াহুড়ো করো। ও তবে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ঠাকুরকে প্রণাম করে বাড়ির চাবি লাগিয়ে দিয়ে চললাম একটু ঘুরতে। তো চলো আমরা যাচ্ছি, তোমরা অবশ্যই আমার ব্লগে থেকেও ফুল ওয়াচ করো, অবশ্যই কেউ স্কিপ করে দেখো না। গাড়ি ঘরের দরজাটা আমি দেখে নিলাম যে ওই চাবিটা ঠিকঠাক লাগানো আছে কিনা দেখে নিলাম। আর আমার বর এখানে স্কুটিতে ভীষণ হরেন দিচ্ছি, এসো এসো এসো, ওটা রেডি হয়ে আছে। চেপে গেলাম আমাদের স্টেশন সামনেই। মোটর সাইকেলে গেলে ওই 3 মিনিট লাগে। আমাকে ঘাম দিয়ে দিয়েছে, আমার মেকআপ টেকআপ সব উঠে গিয়েছে, এতখানি ঘাম দিয়ে দিয়েছে আমাকে। এখন দুপুর 12টা বেজে গিয়েছে। তো দোকানগুলো বেশিরভাগ দোকানই বন্ধ করে দিয়েছে। তো স্টেশনের সামনে দোকানগুলোই খোলা আছে, আর এদিক করে দোকানগুলো কিছু বন্ধ করেছে। ওই যে আমার ছোটো মেয়ের স্কুল, এখানে ওকে স্কুল নিয়ে আসি রোজ আর নিয়ে যাই এই স্কুলেই, প্রাথমিক বিদ্যালয়। এই যে স্টেশনের দিকে যাচ্ছে যখন, এইগুলোতে একটু লোক আছে, এই সামনের দোকানগুলো খোলা আছে। এই দোকানটা একটু নতুন করে, দোকানটা পুরনো, নতুন করে সাজিয়েছে পুজোর জন্য। 3 তলা করেছে, আগে 1 তলা ছিল। তোমাদেরকে আমাদের বাজারটা ঘুরিয়ে দেখিয়ে দিই। পুরো বাজার ঘোরালাম না, শুধু স্টেশনে যাওয়ার রাস্তাটাই ঘুরে দিচ্ছি। এখানে আমরা বাইক রেখে দিচ্ছি, এখানে স্ট্যান্ডে রেখে চললাম। ওই যে লোকাল এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ওখানে। তো আগে মিষ্টিটা নিয়ে নেব। মিষ্টি কি নেব, মিষ্টির যা দাম! মিষ্টি মিষ্টি নেব কি, মিষ্টিও কি দাম, ফলও কি দাম, কোনটা নেব ওটাই ভাবছিলাম। আর এদিকে বাচ্চাগুলো বায়না করছিল, তো ওদেরকে আমি আইসক্রিম কিনে দিচ্ছিলাম, আর এদিকে বর চয়েস করে মিষ্টি নিয়ে নিয়েছিল। তো কী মিষ্টি নিয়েছিল সেটা তো দেখা হয়নি। তো বরের পছন্দের মতো মিষ্টি নিয়েছে, আর আমি মেয়েদেরকে আইসক্রিম খাওয়ালাম। মেয়েদের আইসক্রিম খাওয়ার জন্য ছোটো মেয়ে খুব বায়না করছিল, ছোটো মেয়ে জ্বর হচ্ছে, তাও বলছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। ওখানে দেখাচ্ছিল। বড়ো মেয়ে আইসক্রিমের কথা শুনে খুব হাসি। আমি আর ছোটো মেয়ে এগিয়ে গেলাম। আমাদের এখানে স্টেশনে একটাই সুবিধা, স্টেশনের সামনেই আমাদের মানে ওঠার সামনেই ব্রিজের আছে, সিঁড়ি আছে। আর যেখানে আমরা যাচ্ছি দিদিবাড়ি, ওখানে কিন্তু সিঁড়িটা এত দূরে, কী সমস্যা! তো চলুন অবশ্যই আমার ব্লগে থাকুন, বুঝতে পারবেন যে সেখানে কত দূরে সিঁড়ি।
তো পাবলিকের সামনেই মোবাইল ধরে ক্যামেরা করছিলাম। আমার বর বকছে, আমার মান সম্মান তুমি শেষ করে দিচ্ছ। আমি বলছি তুমি চুপ করো, তোমার বউ ব্লগার হচ্ছে আর হচ্ছে পাবলিকের সামনে ক্যামেরা করবে না, তা কখনো হয়? এই নিয়ে আমাদের একটু কথা কাটাকাটি হয়ে গেলো, নৌকা চলে এলো, নৌকালে উঠে গেলাম। তো চলো আমার ব্লগে থেকো। আর ওই বাচ্চাটা সকলের পায়ে ধরে ধরে টাকা চাইছিল, আমার কাছে এসেছিলো, কিন্তু আমার কাছে টাকা, খুচরো টাকা নেই, তাই দিলাম না। এই যে চলে এলাম, এই ব্রিজটা কিন্তু ভেঙে দিয়েছে, এটা কিন্তু দিদি বাড়ির সামনেই নতুন ব্রিজটা বানিয়েছে, সে কত দূরে। আমি বলছিলাম যেটা ব্রিজ দিয়ে চলো, বর বলছে না এটা দিয়ে এসো তোমাকে তুলে দিচ্ছি। আর আমি শাড়ি পরেছি, আমি তো উঠবো না, ভীষণ ভয় করছিলাম। ওই এমন করে টানছিল, আমার তো ভীষণ হাসি পাচ্ছিলো, সকলে দেখছিল, ভীষণ হাসি পাচ্ছিলো। এই যে নেমে গিয়েছি এই পাশে, এই পাশে অবধি ওদের মানে ব্রিজ করা দরকার ছিল, জানি না কেন বানায়নি। বর বলছিল তোমার দিদি বাড়ি কোন ধরধারা গোবিন্দাপুরে, কোনো সুবিধা নেই, তাও কিন্তু স্টেশনের সামনে বাড়ি, তাও এই দিকটায় একটু ব্রিজ বানিয়ে দিলে আর একটু বাজার টাজার থাকলে ভালো লাগতো। কিন্তু এই সাইডে কোনো বাজার নেই, শুধু জামাইবাবুর দোকান আছে, আর এই সাইডে কিচ্ছু নেই। এই পুকুরটা হচ্ছে দিদিদের, দিদির বাড়ি পৌঁছে গেছি। এই যে টিফিন খেতে দিয়েছে বাচ্চাদেরকে, তো ভিজে ছিল, মিষ্টিগুলো খুব ঠান্ডা, সিঙ্গাড়াগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। ওটা হচ্ছে আমার দিদির লাতিনি, আমাদের টিফিন করতে করতে বৃষ্টি চলে এলো। বৃষ্টি থামার পর দিদি খেতে দিয়ে দিয়েছে লাল লাল মাংসের ঝোল, লোভনীয়। তো চলো আমি খেয়ে নিই। এখন বিদায় নিয়ে নিচ্ছি দিদিকে প্রণাম করে। তো তখন গল্প করছিলাম, আর কিছু শ্যুট করা হয়নি। এখানে কিন্তু আমার বর আমার দিদিকে প্রণাম করছে। আমাদের কাজটি মানে বড় শালিকে ছুঁইতে নেই, তো ওইভাবেই প্রণাম করতে হয়। তো প্রণাম হয়ে গিয়েছে, এখন চললাম বাড়ির দিকে। আমার বর একটাই নাম দিয়েছে আমার দিদিদের স্টেশন, ধরধারা গোবিন্দাপুর, কোনো সুযোগ সুবিধা নেই। এত সুন্দর ঢালাই রাস্তা, পুকুরে ঠান্ডা বাতাস, জামাইবাবুর ওখানে ওই কোনাতে জামাইবাবুর দোকান। দিদি আমাদেরকে ছাড়তে যাচ্ছে, আর তাড়াতাড়ি যাচ্ছি। দিদি বলছে ওখানে কিন্তু মালগাড়ি দাঁড়িয়ে গেলে আমাদের কিন্তু যেতে খুবই সমস্যা হবে, কারণ এ পাশে তো ব্রিজ নেই, তাই আর হচ্ছে তখন সেই লক গেট দিয়ে ঘুরতে হবে। তাই দিদি বলছে চল তাড়াতাড়ি চল, তোদেরকে স্টেশনে পৌঁছে দিই। দিদি বাড়ি এসেছিলাম একটাই কারণে, দিদি আমার জন্য মাদুর নিয়েছে, অনেক বড় একটা মাদুর কিনে দিয়েছে। তো ওই মাদুর নিতে এসেছি, আর দিদিদেরকে পুজোয় ডাকতে এসেছি, তার জন্যে দিদি বাড়ি আসা। তো কী করতে এসেছিলাম দিদি বাড়ি অবশ্যই বলে দিলাম। ঢালাই রাস্তা ছেড়ে এই যে স্টেশনের দিকে যাচ্ছি। এখানে কিন্তু রাস্তাটা খুবই খারাপ, তো কবে সুবিধা মতো হবে ভালো, রেলে যারা কাজ করে তো তারাই জানে। এখানে তো কোনো পাবলিকের কাজ করা যাবে না, তো রেলের জায়গা, রেল কী করবে, রেলই আনি। তো দিদিদের কিন্তু বাজার যেতে খুবই কষ্ট হয়, সে সাইডে বাজার, তো এই সাইডে এখানে হামাগুড়ি দিয়ে উঠতে নামতে, মানে সুস্থ মানুষ ঠিক আছে, অসুস্থ মানুষদের পক্ষেই ক্ষতিকর। তো দিদি আমাকে দেখে হাসছিল, আমিও হাসছিলাম। তো চলো এইভাবেই ওঠানামা করলাম। একটা বহুদিন পর দিদি বাড়ি এসেছি, বহুদিন পর। তো এভাবে কোনো স্টেশনে কিন্তু এভাবে আমাদেরকে নামতে হয়নি, দিদিদের এখানে এলেই এভাবে নামতে হয়। তো কবে ওখানে ব্রিজ হবে তবে এইভাবে নামা ওঠা হবে না। আমাদের স্টেশন পৌঁছে গিয়েছি। আর তো বাজারে একটু কাজ আছে, কাজগুলো সেরে নেই। তো বাড়িতে পৌঁছে তোমাদেরকে দেখাবো দিদি কীরকম আমাকে মাদুর দিয়েছে, কত বড় মাদুর দিয়েছে, অবশ্যই দেখো, কেউ স্কিপ করো না।
বাড়ি পৌঁছে গেছি, চেঞ্জ করে নিয়েছি। এই যে এই মাদুরটা দিয়েছে, এই মাদুরটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। কত বড় মাদুর! খাটেও কুল হচ্ছে না, হ্যাঁ ভীষণ বড় মাদুর দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলো। বাই বাই।